আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, বিন লাবিব চ্যানেলের পক্ষ থেকে, বিন লাবিব সোনালী মুরগি খামারের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক সম্ভাষণ, আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আশা করি ভালো আছেন। আজকে 34 দিনের খাদ্য দিলাম। 34 দিন শুরু হয়েছে, 34 নম্বর ভিডিও শুরু হয়েছে। দেখেন মুরগি, আল্লাহর রহমতে মুরগি কত বড় হয়েছে, কত সুন্দর হয়েছে। 34 দিনই তো আমার প্রায় এবারে যে 500 ভাড়েই চলে গেছে। এবারে যে দেখেন মোরগগুলো কত বড় বড় মুরগিগুলো। এই হচ্ছে মুরগি। দেখেন মুরগি, আমি একটু জুম করে দেখাই। দেখেন মুরগি, এই হচ্ছে মুরগি। এইটা একটা মুরগি মোরগ, সব মিলিয়েই তো এই হচ্ছে মুরগি, দেখতে পাচ্ছেন। এই মিডিয়াম জুম করে দেখাচ্ছি। তো দেখেন এরা খাচ্ছে, আল্লাহর রহমতে খুব ভালো আছে, সমস্যা নাই। রাত্রি সাদা পানি দিয়েছি, সকালে দিয়েছিলাম হালকা জিম। মাঝে মাঝে দেখি একটু ঠকাঠাকি করতেছে। এই দেখেন কিছু একটা ঠকাঠাকি করে। তারপরে ওই যে চাপে ছোটো বাচ্চাগুলো বা খোড়া ন্যাংরা বাচ্চাগুলোদের চাপে সেগুলো ওদের খায়, মেরি ফেলে, ওদের রোগাক্ত বন্ধ করে ফেলে। এই জন্যই সকালে একটু জিম দিয়েছিলাম। তো কমাই দেয়, জুম কমাই দেয়, যে স্বাভাবিক করে দেয়। তো এই দেখেন আজকের সকালে দিছি জিম, আর এখন ওই সাদা পানি দিছি। তা মুরগি ভালো আছে, সমস্যা নাই। আমি প্রতিদিন কখন কি করি, মুরগি খামার কিভাবে পরিচালনা করতে হয়, সেটার বিস্তারিত তথ্য আমার জানা মতে, বা আমার খামারে এখন বর্তমানে যেটা প্রয়োজন বা শুরুর থেকে এ পর্যন্ত যেটা প্রয়োজন হচ্ছে, সেইটাই আমরা আপনাদের সামনে তুলে ধরতেছি। তো এই ছিল আজকের মতো। তেমন কিছু বলার নাই, আমি এ টু জেড সব কিছু বলার চেষ্টা করেছি যেটা প্রয়োজন ছিল আমার খামারের জন্য। তো আপনার খামারে যদি কারোর খামারে এরকম না হতে পারে, কারোর রোগ ব্যাধি লাগতে পারে বা কারোর সমস্যা হতে পারে, তো খামার কীভাবে করতে হয়, খামারের ঘরটা একটু উঁচু করলে ভালো হয়। অনেকে খামারের ঘর করে একবার নিচু মতো লম্বা করে করে। আমার ঘরের হয়তো সাইজ ভালো না, বিভিন্ন জায়গায় কানা টেরা পোকা, কিন্তু আমি ঘরটা উঁচু করে করছি, বাতাসটা সুন্দরভাবে কাটতে বেরিয়ে পারে। আবার গাছতলা আছে, তো চেষ্টা করবেন গাছতলায়, অথবা গাছ যদি না থাকে তো গাছ লাগানোর চেষ্টা করবেন। কলা গাছটা যা হোক, বাঁশ গাছটা। আর এই হচ্ছে পরিস্থিতি। তো এই ছিল আজকের মতন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আরও ভালো কিছু করার অনুপ্রেরণা যোগাবেন। আপনাদের সহযোগিতায় আমি যেন আরও এগিয়ে যেতে পারি। আপনাদের সহযোগিতা পাইলে আরও বহু দূরে এগিয়ে যাব, সেই উদ্দেশ্য নিয়ে, সেই মন মানসিকতা নিয়ে আপনাদের জন্য এই সময়টা ব্যয় করি। আমি আপনাদের পিছনে এই সময়টা ব্যয় করি, কারণ আমার চ্যানেল চলবে কি না, আমার চ্যানেল চালিয়ে রাখতে পারবো কি না, সেটা আমার জানা নাই। এটা আল্লাহ পাক ভালো জানে। কারণ পরিস্থিতি হয়তো বিগড়ে যেতে পারে, পরিস্থিতি ঘুরে যেতে পারে। তো আপনারা যদি আমার সাথে থাকেন, আমাকে সহযোগিতা করেন, তাহলে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে আসার চেষ্টা করব। কিন্তু বর্তমানে যে সময় এবং শ্রম বা যে কষ্টটা করতেছি, এটা যেন আরও 200, 100, 500, 1 লাখ, 2 লাখ, 5 লাখ লোক এইটা দেখে যেন অনুপ্রাণিত হতে পারে। এইটা দেখে যেন মানুষ একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। বেকার যারা আছে বা যাদের সীমিত বেতনে চলে না, তারা চাকরির পাশাপাশি এটা করা খুব সহজ। 1-2 হাজার মুরগি পালন করা খুব সহজ। এটা বাড়ির বউরাই করতে পারে, ওদেরকে একটু সহযোগিতা করলে ওরাই গুছিয়ে করতে পারে। তেমন কোনো সময় লাগে না, 1-1.5 ঘন্টার মধ্যে কিছু। তো যাই হোক, আজকের ভিডিও বড়ই যাচ্ছে। এই ছিল আজকের মতন।
তো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সহযোগিতা করবেন, এটাই আপনাদের কাছে আশা করি। তো এই ছিল আজকের মতন, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।